দীর্ঘদিনের মিত্র জামাতের সঙ্গে আর কোনো জোট বা সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বেশ কিছু গণমাধ্যম সূত্রে এমনই তথ্য পাওয়া গেছে। সেই অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট রাজনীতিতে বড় পরিবর্তনের পথে বিএনপি। সূত্রমতে নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া সহযোগী দলগুলোর সঙ্গে ইতোমধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে দলটি। মিত্র দলগুলো বিএনপির কাছে জমা দিয়েছে ২১৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা। তবে এবার কৌশলগতভাবে সর্বোচ্চ ৪০টি আসন শরিকদের ছাড়ার চিন্তা করছে বিএনপি, যা ২০১৮ সালের নির্বাচনের তুলনায় অনেক কম। গত নির্বাচনে শরিকদের জন্য ৫৮টি আসন ছেড়েছিল বিএনপি, এর মধ্যে জামাত পেয়েছিল ২২টি। কিন্তু এবার জামাতকে সম্পূর্ণভাবে তালিকার বাইরে রেখে নতুন শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির হিসেব কষছে দলটি। বিএনপির একাধিক টিম এখন মাঠ পর্যায়ে যাচাই করছে শরিক দলের প্রার্থীদের জনপ্রিয়তা ও নির্বাচনী সক্ষমতা। জয়ী হওয়ার বাস্তব সম্ভাবনায় এবার শরিক প্রার্থী মনোনয়নের প্রধান মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংসদ নির্বাচনে মিত্রদের কত আসন ছাড়বে সেটা আলোচনার বিষয়। বিএনপি এমন আসনেই শরিকদের প্রার্থী দেবে যেগুলোতে জয়লাভের সম্ভাবনা বাস্তব। দলীয় সূত্র বলছে, মিত্রদের মধ্যে যাদের প্রার্থী করা হবে না তাদের সংসদের উচ্চকক্ষে মূল্যায়নের সুযোগ দেয়া হতে পারে। অন্যদিকে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, এমনটাই শোনা যাচ্ছে। সূত্র বলছে, নির্বাচন কেন্দ্রিক অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে দুই দলের মধ্যে। যদিও এনসিপি জানিয়েছে তারা ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় এবং বিএনপি বা জামাতের সঙ্গে সরাসরি জোটে যেতে চায় না। তবে বিএনপি নীতি নির্ধারকরা মনে করছেন এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক ইতিবাচক এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, মিত্রদের কত আসন ছাড় দেয়া হবে তা চলতি মাসের মধ্যেই জানা যাবে। যেসব শরিকদের প্রার্থী চূড়ান্ত করা হবে তাদের বিএনপির হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামাতকে বাদ দিয়ে সীমিত আসন ছাড়ের এই নীতি বিএনপির জোট রাজনীতিতে নতুন এক বাস্তবতা তৈরি করবে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।